Now we can start about changing sentence. আমরা এখন একটু পরিবর্তন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। সাধারণত স্টুডেন্টরা এই বিষয়টা নিয়ে অনেক সমস্যায় থাকে। এই জন্য আমরা এই সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স নিয়ে আলোচনা করতেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা সাধারণত কিছু ওয়ার্ড দ্বারা চিনা যায়। সেই ওয়ার্ডগুলো কীভাবে আমরা চিনব এবং পরিবর্তন করব এই নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পলে কিছু ওয়ার্ড থাকে, যেমন ইন স্পাইট অফ, বাই প্লাস আইএনজি, in order to plus ing। ঠিক আছে, কম্পাউন্ডে এটা পরিবর্তন হয়ে এন্ড বা বার্ড বসে, আর কমপ্লেক্সে সেটা ইজ, দো, অলদো হয়। ইফদো অলদো দ্বারা এই সেন্ডিংয়ের এখানে আসি আমরা। ইফদো অলদো যে ব্যক্তি থাকে ওটাকে যখন সিম্পল করতে যাব তখন ইফদো অলদোকে বাদ দিয়ে আমরা দো এর ক্ষেত্রে ইন স্পাইট অফ দিয়ে ব্যবহার করব, আর ইফের ক্ষেত্রে ইন অর্ডার টু ব্যবহার করা যায়, আবার বাই প্লাস আইএনজিও ব্যবহার করা যায়। এক্ষেত্রে আবার কম্পাউন্ড যখন আমরা সেন্ডিং করব তখন হ্যান্ড এবং বার্ডের ব্যবহার করব। এই ক্ষেত্রে হ্যান্ড এবং বার্ড ব্যবহার করব। এই জন্য আমরা এটার পরিবর্তনে এটা ব্যবহার করব এবং এটার পরিবর্তনে এটা। এইভাবে আমরা তিনটা ক্ষেত্রে একটার ক্ষেত্রে একটা চেঞ্জিং সেন্টেন্সে ব্যবহার করব। আবার উইদাউট প্লাস আইএনজি, উইদাউট প্লাস আইএনজি এক্ষেত্রে এটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে বাট অথবা অর ব্যবহার হয়ে থাকে। আর এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে আনটিল, আনলেস, লেস বা সোজার দ্বারা এটা কমপ্লেক্স করা হয়। তারপর আবার সিম্পল যদি ব্যাকের মধ্যবর্তী অবস্থায় 2 প্লাস b1 হয়, এটা কম্পাউন্ডে সেক্ষেত্রে অ্যান্ড অথবা বাট দ্বারা কম্পাউন্ড করা হয়। আর কমপ্লেক্সে সেটা একটা মাত্র কনজাংশন দ্বারা, যেমন হু, হুইচ, দ্যাট ইত্যাদি দ্বারা পরিবর্তন করা হয়। আর এক্ষেত্রে আমরা আরেকটা সিম্পল আছে যেটা হচ্ছে